আসসালামু আলাইকুম। লাইফ টেক বাই সানজের নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা ভীষণ ভয়ানক হতে যাচ্ছে, কারণ আজকে আমরা একটা ভূতের কি বলবো, বাড়ি বলবো নাকি অশরীরীর অবস্থান, এরকম একটা জায়গায় আমরা যেতে যাচ্ছি। তো আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের এলাকার পাশে একটা বিল্ডিং উঠেছে, যেখানে হচ্ছে শ্রমিকরা কাজ বন্ধ করে রেখেছে একটা ফ্লোরে। ওখানে নাকি ওদের সাথে অনেক সমস্যা হচ্ছে, ওনারা নাকি অজ্ঞান হয়ে যাচ্ছেন। তো আমরা কয়েকজন মিলে ডিসাইড করলাম আমরা ওখানে গিয়ে দেখব এমন কি আছে ওখানে। তো চলেন, আপনাদের আমি পুরো ট্যুরটা হচ্ছে দেখাচ্ছি। তো আমরা পৌঁছে গেলাম ওই ঘরটাতে। দেখেন কত বড় একটা ঘর, বাট এখন কাজটা স্টপ। তো আসলে আমার পুরো শরীরে হচ্ছে ভার হয়ে আসছে। আমি এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি রিস্ক নিয়ে এই কাজটা করতে এসেছি। খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে আর কি ভিডিওটা, জানি না কপালে কি আছে। তো দেখেন প্রত্যেকটা রুম অর্ধেক অর্ধেক কাজ করানো, অন্ধকার অন্ধকার টাইপের। যদিও আমরা এসেছি প্রখর সূর্যের তাপের মধ্যে, সূর্যের আলোতেই আমরা এসেছি যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, বাট ঘরটা কেন জানি অন্ধকার অন্ধকার। তো দেখতে পাচ্ছেন, আসলে একা আসা তো আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। আমি সাথে করে আরও কয়েকজন এনেছি, আমাদের ফ্যামিলি মেম্বার। তো আমরা দেখেন, আসলে আপনাদের কেমন মনে হচ্ছে বুঝতে পারছি না। আমার খুব একটা মানে কোনো কিছু আতঙ্কের তেমন আমি আসলে বুঝতে পারছি না ব্যাপারটা, আসলে বুঝতে পারছি না শ্রমিকরা কেন কাজ বন্ধ রেখেছে। বাট আমার আসলে একটু শরীরটা ভার হয়ে আসছে এইটুকু, বাট আর অন্য কোনো রকমের লাগছে না। আমার সাথে যারা এসেছেন ওনাদেরও সেম অবস্থা, ওনাদেরও তেমন সমস্যার সম্মুখীন হতে হয়নি বা ভয় পায়নি। দেখা যাক, এটা মেবি বাথরুম হওয়ার কথা। দেখেন, তো মূলত হচ্ছে এরকম যে কোনো একটা বাথরুমেই নাকি হচ্ছে একটু প্রবলেম হয়েছে শ্রমিকদের। তো আমি আসলে দেখাচ্ছি, এখানে হচ্ছে এই ঘরটা অনেক বড়। এই ঘরটা হচ্ছে 4টা বাথরুম আছে, তারপর 5টা বেডরুম, অনেক বড়। তো বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন, আমরা ভিউটা দেখাচ্ছি। যে দেখেন, এই মনে হয় এই কোণাতেই প্রবলেম। তো দেখতে পাচ্ছেন এখনো ঘরটা অনেক ময়লা ডাস্ট পড়ে আছে, ক্লিন করার জন্য কেউ আসেনি। তো এত সুন্দর একটা ঘর, বাট এই যে অশরীরীর উপস্থিতির কারণে হচ্ছে কাজটা বন্ধ। তো আমার মনে হয় যতই পাওয়ারফুল হোক না কেন, ওরা মানুষের দল যখন ভারী থাকে তখন হয়তো ওরা কিছু করতে পারে না। শ্রমিকরা যখন কাজ করেছিল হয়তো তখন ওরা কেউ একা ছিল বা 2-1 জন ছিল, যার কারণে ওদের সাথে এমন ঘটনা ঘটেছে। তো আসলে আমি বুঝতে পারছি না। এখন আমার লাইফের ফার্স্ট ভূতের বাড়ি ট্যুর করার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা ভিডিও দেখে জানাবেন আসলেই কি আপনাদের ভয় কতটুকু লেগেছে এই বাড়িটা দেখে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।